আসলে যুগের সাথে তাল মিলিয়ে অপরাধের ধরনও চেঞ্জ হচ্ছে। তো এই যে মাদকদ্রব্য পাচার, এক্ষেত্রেও অপরাধীরা এখন অভিনব পদ্ধতি গ্রহণ করছে। মেধাবী এই মানুষটার এই ঘটনার পেছনের কারণ কেউই জানে না। আসলে সেই দিন কী ঘটেছিল বা উনি নিজেই এরকম কিছু করেছেন কি না এটা কিন্তু কেউই জানে না, বা সেটার প্রমাণ আমরা কেউ দেখি নাই। একই বিছানায় পলাশ সাহা, তার ওয়াইফ, তার মা, মেজো ভাবি সকলে একসঙ্গে আছেন বা হয়তো কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলেন। সেই মুহূর্তটাতে তারা দুজন হয়তো মোবাইলে চ্যাটিং করছেন। পলাশ সাহার মোবাইলে কিন্তু দেখা যাচ্ছে যে উনি টাইপিং করছিলেন। আবার এই যে এখানে কোথাও একটা বেড়াতে যাচ্ছে, পলাশ সাহা এখানে ডিরেকশন দিচ্ছে যে কে কোথায় বসবে। এখানে মা আর বউটা কিন্তু একসঙ্গে দাঁড়িয়ে আছে, তাদের সম্পর্ক এতটাও খারাপ মনে হচ্ছে না। আর ফার্স্টে ভাইরাল হলো যে ইনাদের দুজনের দ্বন্দ্বের কারণে নাকি এরকম একটা ডিসিশন উনি নিয়েছেন। আদৌ উনি এরকম ডিসিশন নিয়েছে কিনা হু নোজ। আরেকটা জিনিস, যে আবরার ফাহাদের যেই দুর্ঘটনাটা আমরা সকলে সিসিটিভি ফুটেজটা দেখেছিলাম, বাট এখানে আমরা কোনো কিছুই দেখি নাই, বা ওনাদের মধ্যে প্রত্যক্ষদর্শী কারো ইন্টারভিউ আমরা কিন্তু কেউ দেখি নাই। ভ্যালিড কোনো প্রুফ ছাড়া অযথা কথা বলাটা একেবারেই অপরাধ, মানে এটা খুব খারাপ একটা অভ্যাস। চিঠিটা সম্পর্কে বিস্তারিত না জেনেই বা চিঠিটা আদৌ কি মিন করা হয়েছে আর চিঠির প্রেক্ষাপট কিছু না বুঝেই এক পক্ষ মাকে দোষ, এক পক্ষ বউকে দোষ, মানে মা বউকে সকলের চোখে একদম ভিলেন বানিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, এইখানে যে ভিডিও ফুটেজটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়ি, এটা ছিল আমাদের রান্নাঘর। সেটা মানে একটা রান্নাঘর ভেঙে আবার তৈরি করা একটা ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা করতে কিন্তু অনেক দিন সময় লেগেছে। সো প্লিজ ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। নাও আই এম কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। পলাশ সাহার মৃত্যুর জন্য তার সবচেয়ে কাছের মানুষ দুইজনকে দায়ী করা হয়েছে উইদাউট এনি ভ্যালিড রিজন। কোনো প্রমাণ অথবা যাচাই বাছাই ছাড়াই একটা চিঠি দেখে দুইজন মানুষকে দোষী করা যেতে পারে না। এখন এই ঘটনার নতুন মোড় সকলের চোখের সামনে আসছে, তা হলো পলাশ সাহার মেজো ভাবি। অনেকেই তো পাপে ভরা পাপিয়া, তারপরে দেখুন তার মেজো ভাবির কতটা মন খারাপ ছিল, এগুলো ক্যাপশন দিয়ে ভিডিওস আপলোড দিচ্ছে। বাট এগুলো দেখার পরে আমি বুঝতে পারলাম যে কোনো রিজন ছাড়া, কোনো প্রমাণ ছাড়া অযথা একটা মানুষের নামে উল্টাপাল্টা কথা ছড়ানো হচ্ছে। এগুলো কিন্তু এক ধরনের ক্রাইম। শুধুমাত্র ভিডিওগুলোতে তাদের ক্লোজ হিসেবে এই মানুষটাকে দেখা গিয়েছে বলে তাকে এরকমভাবে ব্লেম করা হবে, এটা তো উচিত না। কারণ যে ওই মানুষটা এখন জীবিত, তার লাইফটা কেমন হয়ে যাচ্ছে। কোনো প্রমাণ পেলে বা আসলেও সে দোষী হলে তাকে ব্লেম করা, দ্যাট ইজ ওকে। পরকিয়া ইজ নট এ সিলি ম্যাটার। সে একটা বিবাহিত মানুষ, মানে তার বড় ভাইয়ের বউ, সে কি করে তাকে পছন্দ করবে। আর ভিডিওতে তাকে মার্ক করে দেখানো হচ্ছে, দেখুন পলাশ সাহার বিয়েতে মেজোভাবে কত মন খারাপ ছিল, কত স্যাড ছিল, সে মনে হয় পছন্দ করতো তাই সংসারে অশান্তি লাগিয়েছে অ্যান্ড পলাশ সাহা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এগুলো টাইপের লেম কথাবার্তা কোনো প্রমাণ ছাড়া মানে ছড়ানো, এটা তো এক ধরনের মানে সামাজিক ব্যাধি। এগুলো মানুষের মধ্যে ছড়ানোর মাধ্যমে মানুষজনকে কী শিক্ষা দেওয়া হচ্ছে। এগুলো ভিডিওস চোখের সামনে আসলে সিরিয়াসলি অনেক বেশি অ্যানোয়িং লাগতেছে। কারণ যে প্রমাণিত হোক তারপরে বলা অ্যাবসলিউটলি ওকে, তাকে বলা বা তাকে শাস্তি দেওয়া। বাট এগুলো জিনিস এভাবে মানে প্রমোট করা যে হ্যাঁ পরকীয়া ছিল বা দেবরকে পছন্দ করতো, এগুলো এক ধরনের ক্রাইম। সো এই টাইপের কোনো ভিডিওস দেখলে তাদেরকে প্লিজ মানে সকলে একটু সতর্ক করেন যে একটা মানে মানুষ যে নেই দুনিয়াতে, তাকে নিয়ে বা তার মানে ভাবিকে নিয়ে, তার পরিবার নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলা, এগুলো তো উচিত হচ্ছে না। তার মা বা ওয়াইফ কেউ কখনো তাদের মানে তার মেজো ভাবিকে নিয়ে কোনো কথা বলে নাই, সেখানে পাবলিক কেন এগুলো উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আসলেও তার এই দুর্ঘটনার পেছনের রিজন পারিবারিক দ্বন্দ্ব কিনা হু নোজ। পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় না থাকলে বাইরের মানুষ সুযোগ নেয়। ইউনাইটেড উই আর স্ট্রং অ্যান্ড ডিভাইডেড উই ব্রেক। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।